কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বাড়িতেই বানিয়ে ফেলুন আম কাসুন্দি। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনি খুব সহজেই 15 থেকে 20 মিনিটের মধ্যে দারুণ স্বাদের একটি আম কাসুন্দি বানিয়ে ফেলতে পারবেন, যা হবে দোকানের থেকেও অনেক বেশি টেস্টি। কারণ এতে কোনো কেমিক্যাল থাকবে না, একদম পিওর বাড়িতে তৈরি করা আম কাসুন্দি হবে অনেক স্বাস্থ্যকর। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে একটি শেয়ার দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করব। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি। আম কাসুন্দি বানানোর জন্য আমি প্রথমেই একটি বোলে 1 কাপ পরিমাণ কালো সরিষা ও হাফ কাপ পরিমাণ সাদা সরিষা নিয়ে নিলাম। এরপর এই দুরকম সরিষাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আম কাসুন্দিতে কিন্তু কালো সরিষার পরিমাণ বেশিই দেওয়া হয়। নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম। আম দুটিকে ছোট টুকরো করে কেটে নিলাম। সরিষা এতক্ষণে খুব ভালো মতো করে ভিজে গেছে এবং দেখুন জলের ওপরে সরিষার যে নোংরা থাকে সেগুলো ভেসে উঠেছে। তো জল পাল্টে পাল্টে এই সরিষাটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন একটি ব্লেন্ডার জারে সরিষাগুলো নিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা আম। একবারে সবটা ব্লেন্ড করা যাবে না, তাই আমি দুইবারে সবটা ব্লেন্ড করে নেব। তারপর নিয়ে নিলাম কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। 1 চামচ লবণ নিয়ে নিলাম। সুন্দরভাবে যাতে ব্লেন্ড হয় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এখন সব একসাথে ব্লেন্ড করে নেব। খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন গরম কড়ার মধ্যে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। গরম জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। সব কিছু মিশিয়ে নিয়ে জলটা ফুটতে দেব এবং জলটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা সরিষার পেস্টটা। সরিষাটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট জাল করে নেওয়ার পর সরিষাটা যখন অনেক ঘন হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সাদা ভিনেগার। ভিনেগার কিন্তু প্রিজারভেটিভের কাজ করে। এই ভিনেগার দেওয়ার ফলেই আপনি অনেক দিন পর্যন্ত এই আম কাসুন্দিটা স্টোর করে রাখতে পারবেন। ভিনেগার দেওয়ার পর আরও কিছুটা জাল দিয়ে নিয়েছি। এখন দেখুন আম কাসুন্দিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে খুব বেশি আর ঘন করব না, কারণ এই আম কাসুন্দিটা যখন ঠান্ডা হবে তখন আরও বেশি ঘন হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দিয়েও আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট ধরে জাল করে নেব। এই বাড়িতে তৈরি আম কাসুন্দি কিন্তু বাজারে কেনা যে কোনো ব্র্যান্ডেড আম কাসুন্দির থেকে অনেক বেশি টেস্টফুল, কারণ এতে কোনো রকম কেমিক্যাল মেশানো থাকে না, একেবারে হেলদি। তো সেই জন্য যখনই বানাবেন একটু বেশি করেই বানাবেন, কারণ বাচ্চারা কিন্তু এগুলো খুব বেশি পছন্দ করবে। আম কাসুন্দিটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে দেখুন কাসুন্দিটা আরও কতটা ঘন হয়ে গেছে। এখন এটা আমি একটা কাঁচের জারে স্টোর করে রাখবো। এই আম কাসুন্দি কিন্তু আপনি অনায়াসেই 1 বছর পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে কিন্তু দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলুন কাঁচা আমের আম কাসুন্দি। আর কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন যে কেমন লাগলো খেতে। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।